স্বাগতম স্টুডেন্টস স্কিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমরা আজকে একটি 8 ইঞ্চি অথবা 4 বা 6 ইঞ্চি একটি ম্যানুয়ালি সাউন্ড বক্সের মেশিন তৈরি করব। তো সাউন্ড বক্সের মেশিন তৈরি করার যে টিউটোরিয়ালটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা এই যে জ্যাক বা কানেক্টরগুলো লাগিয়ে নেব। তো আমি মূলত এই যে বক্সের যে কানেক্টর আছে, যেখানে আমরা বক্সের কানেকশন দেব, সেই কানেকশনের যে কানেক্টরটি আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও সেম একইভাবে লাগিয়ে নেবেন। তো আসলে এই ভিডিওটি আপনারা দেখলেই আমি মনে করি আর কোনো ধরনের এই বক্সের মেশিনগুলো তৈরিতে কোনো প্রকার ডাউট আপনাদের থাকবে না। তো বন্ধুরা, আমি নাটের মধ্যে বোল্ট লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই ওটা যদি আমাদের বক্সের কানেক্টরটি লাগানো শেষ হয়ে গেলে আমরা এভাবেই যে জ্যাক আছে, আমরা হেডফোন বা ইয়ারফোনের জ্যাকটি লাগিয়ে নেব। এখন কিন্তু এই ধরনের জ্যাকগুলো বেশি ব্যবহার হয় না, কারণটা যেখানে ব্লুটুথ যে ডিজিটাল সার্কিট এগুলো লাগানো হয়। তো বন্ধুরা, ওটাও লাগাবো, একটু সময়ের ব্যাপার। তো আমি যে সুইচটা এখন লাগাবো, নিচে একটি শূন্য যেটা অফ লেখা আর নিচে একটি ওয়ান দেওয়া আছে। তো বন্ধুরা, বডিতেও কিন্তু ওয়ান অফ লেখা আছে, সেভাবে আপনারা দেখে লাগাবেন। তাই লাগানো শেষ হয়ে গেলে আমরা কি করব, ট্রান্সফর্মারটি বসাবো। ট্রান্সফর্মারটি একদম সাইডে নেব যাতে সার্কিটটি সুন্দরভাবে বসে। তাহলে এই যে ট্রান্সফর্মারটি আমরা এভাবে মিডল পয়েন্টে রেখে, মার্জিন করে রেখে, পরিমাপ করে রেখে আমরা দুই দিকে এই যে আমি নিয়ন টেস্টারের হেড দিয়ে মার্কিং করে নিচ্ছি। মার্কিং করা শেষ হয়ে গেলে বলপেন হ্যামার এবং একটি কাটা নেব, অর্থাৎ প্রাক নেব। প্রাক নিয়ে যে মার্কিং করা স্থানগুলোতে আমি ফুটো করে নেব। তো বন্ধুরা, আপনারা সেম একই কাজটি করবেন। আমি একদম পাই টু পাই দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা এই মেশিনগুলো তৈরি করতে ইজিলি পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনারা চান। অলরেডি সবগুলো লাগানো হয়ে গেলে আমরা এখন সার্কিটটি লাগাবো। তো বন্ধুরা, আমি সার্কিটটি লাগানোর জন্য সার্কিটটি আনবক্স করে নিলাম, অর্থাৎ খুলে নিলাম কভার থেকে। এবার আমি কী করবো, সার্কিটটির আমি কোথায় কী অংশ লাগাতে হবে সেটা আপনি এক নজরে দেখে নেব। তো বন্ধুরা দেখেন, এখানে একটা মাইকের সংকেত দেওয়া আছে বা প্রতীক দেওয়া আছে। তাহলে এখানে দুটি প্রতীক দেওয়া আছে, আবার এখানে দেখেন প্লাস এবং মাইনাস, এবং এখানেও দুইটি দেওয়া আছে। এখানে লেখা আছে দেখেন 12 ভোল্টেজ ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি দিয়ে চালাতে গেলে এখানে যে প্লাস এবং মাইনাস আছে, প্লাস মাইনাস লাগাইতে হবে, আসলে ওই কানেক্টরে ব্যাটারির কানেকশন করতে হবে। এরপর দেখেন এসি 12 ভোল্টেজ লেখা আছে। এসি 12 ভোল্টেজে দেখেন 3টা কানেক্টর দেওয়া আছে। এখানে হবে ট্রান্সফরমারের সবুজ এবং সাদা, তারপর হচ্ছে সবুজ, অর্থাৎ মিডলেতে গ্রাউন্ড লাইন হবে। এরপরে দেখেন আরেকটা দুইটি কানেক্টর দেওয়া আছে এবং মার্কিং করা আছে বক্সের মধ্যে। এটা হচ্ছে আমাদের হেডফোনের বা ইয়ারফোন বা জ্যাকের লাইন, যেখানে আমরা ব্লুটুথ স্পিকারের RF সিগন্যালটা ইনপুট করব। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম বা দেখে নিলাম। এরপর আমি কি করব, এখানে এই সার্কিটটাকে আমি লাগাবো, অর্থাৎ বডির মধ্যে ফিক্সড করবো। বডির মধ্যে ফিক্সড করার জন্য ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার বোল্ট দেওয়া আছে, বোল্টগুলো আমি এক নজরে টাইট দিয়ে দেবো। তো টাইট দেওয়া হয়ে গেলে নিজস্ব পরিমাণ টাইট দেবেন, বেশি কিন্তু দেওয়া যাবে না। তো বন্ধুরা, বেশি টাইট দিলে এটা একটু ফিক্সড হয়ে যায়, অনেক হার্ড হয়ে যায়, পরে কিন্তু ভেরিয়েবলগুলো বেশি ভালো মতো কাজ করে না। তো এখন আমি যে ক্যাপগুলো আছে, ক্যাপগুলো আমি লাগিয়ে দেবো। ভেরিয়েবলের মধ্যে ক্যাপগুলো লাগিয়ে দেবো। তো ক্যাপগুলো এক এক করে আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে লাগিয়ে দেবেন। অর্থাৎ দেখেন, সুন্দরভাবে আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে লেভেল বাই লেভেল যদি কাজ করেন, তাহলে আপনারা অনায়াসে এই ধরনের বক্সের মেশিন তৈরি করতে পারবেন। এরপরে যে কাজটি করতে হবে, ওয়ারিং করতে হবে, অর্থাৎ লাইনগুলো কানেকশন করতে হবে। লাইন কানেকশনের জন্য আমি এখানে তার নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের তার নিতে পারবেন, যেগুলো আপনাদের সোল্ডারিং করার জন্য সুবিধা হবে, ঠিক ওইগুলো তার আপনারা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো বন্ধুরা, এরপর হচ্ছে এলইডি আছে 3টা, আর একটা হচ্ছে অনকে রেজিস্টার, যাতে এলইডিগুলো ঠিক থাকে। কারণ এলইডিগুলো আমরা জানি যে এগুলো যে এলইডি মূলত 3.3 ভোল্টেজ হাই নিতে পারবে, তার থেকে বেশি নিলে এগুলো পুড়ে যাবে। তো বন্ধুরা, আমি এলইডিগুলো পরে লাগাবো। এখন আমি কী করবো, ট্রান্সফরমারের কানেকশন দেবো, অর্থাৎ পাওয়ার কানেকশন দেবো। ট্রান্সফরমারের দুইটা তার আছে আমাদের, প্রাইমারি সেকশনের দুইটা তার, যেটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন। আমি এখানে যে সুইচ আছে, সেই সুইচটিতে লিড ধরিয়ে নিচ্ছি, আর যাতে আমাদের কানেকশনগুলো সোজা হয়। আসলে আমি প্রথমে নিচের দিকে দেব, ঠিক আছে। আমি নিচের দিকে যে সুইচের নিচের দিকে যে দুইটি কানেক্টর আছে, সেই কানেক্টর দুইটিতে আমি ট্রান্সফরমারের দুইটি কেবল লাগিয়ে নেব। তা আমি দেখেন এখানে লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারা লাগিয়ে নেবেন। নেওয়া শেষে এখন কি করব, উপরের যে কানেক্টরগুলো আছে সুইচের, সেটা কি বাকি আছে না, এখন বাকিতে আমরা পাওয়ার দেবো, অর্থাৎ এসিটা ইনক্লুড করে যে কেবলটা আছে সেটা আমরা লাগিয়ে দেব। তো এর জন্য কি করব, আমি এখানে যে পেছনে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আমি তার দুটি ঢুকিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা 73 কাভারের যে তারটা আছে এটা লাগাবেন। লাগালে হবে কি, আপনারা সেফটিতে থাকবেন। এই আমার কাছে হাতের কাছে নাই বিধায় আমি এই কেবলটি লাগিয়ে দিচ্ছি, পরে হয়তো চেঞ্জ করাও যেতে পারে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো যাক, আমি প্রথমে এই যে তারের যে ইনসুলেশন সারিয়ে নিয়ে যে গেজ আছে, সেখানে আমি
রজন ধরে নিচ্ছি যাতে আমার লিডগুলো একদম সহজভাবে ধরে যায়। তো বন্ধুরা এরপর আমি একটু লিড লাগিয়ে নেব কাজের সুবিধার্থে বা সোল্ডারিং করার সুবিধার্থে। দুইটি কেবলের প্রান্তে আমি লিড ধরিয়ে নেব। ঠিক আপনারা একইভাবে কাজ করবেন। যদি আপনারা পারেন আসলে সোল্ডারিং করা সেক্ষেত্রে ভালো, আমি এক্সট্রাভাবে এগুলো বলতেছি আপনাদের কাজের যাতে সহজ হয়ে যায়। তো আমি এখন কি করব, সুন্দরভাবে এখানে দেখেন একটু টেম্পারেচার এর মাধ্যমে অর্থাৎ সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি এখানে সোল্ডারিং করে দিলাম। আবার ঠিক যে ব্ল্যাক কেবলটি এটাও আমি লাগিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন মিডল পয়েন্টে আমার যে ট্রান্সফরমার যে কানেক্টর আছে না, বক্সের মাধ্যমে 3টা কানেক্টর ছিল, তার মিডলে আমি গ্রাউন্ডটা লাগিয়ে দেবো অর্থাৎ সাদাটা লাগিয়ে দিলাম। তার দুই সাইডে আমি যে কোনো দুইটা সবুজ তার লাগিয়ে দেবো। ঠিক দেখেন এখানে আমি সবুজ তার দুই সাইডে লাগিয়ে দিচ্ছি। যে দুই সাইডে আমার অবশ্যই রেকটিফায়ার ডায়োড সংযুক্ত থাকবে, ঠিক ওই দুই সাইডে আমি সবুজ তার দুটি কানেকশন করে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের দেখেন ট্রান্সফারের কাজ ওকে হয়ে গেল। এখন যে কাজটি করব সেই কাজটি হচ্ছে মাইকের কানেকশন অর্থাৎ স্পিকারের কানেকশনটি দেবো। তো স্পিকার কানেকশন দেওয়ার জন্য আমি প্রথমে লিড ধরিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। আপনারা হচ্ছে একই কাজটি করবেন, আপনাদের মন, আপনারা যদি সোল্ডারিং করতে পারেন তো ভালো। তো এখন আমি ব্ল্যাক কেবলটি লাগানো শেষে এখন আমি কি করব, রেড কেবলটি লাগিয়ে দেবো। রেড কেবলটি আমি লাগিয়ে দিচ্ছি। রেড কেবলটি লাগানো শেষ হয়ে গেলে আমি এখন কি করব, পিসিবি বোর্ডে কানেকশন করে দেব। তো আপনারা পারবেন অবশ্য। আপনার এখানে 4টে ঘাট আছে, আপনার 4টে ঘাটে শর্ট করে দেবেন, কালো কালো লাল লাল আমি করে দিয়েছি। দেওয়ার পরে আমি এই পিসিবি বোর্ডের যে প্রান্তে যে বক্স ছিল আমি আপনাদের প্রথমে দেখিয়েছি, ঠিক ওই প্রান্তে দুই দিকে লাগিয়ে দেবো। এখানে প্লাস মাইনাস দেখানোর কোনো প্রশ্ন নাই, অর্থাৎ স্পিকারের কানেকশনে প্লাস মাইনাস দেখানোর, অর্থাৎ আপনারা যেখানে যেটা খুশি দিতে পারবেন বা সংযোগ দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে কানেকশন হয়ে গেছে, ধাপে ধাপে সব কানেকশন আমরা করে ফেললাম। এখন কি কানেকশন দেব, আমরা শেষে দেখছিলাম কি একটা হেডফোন বা ইয়ারফোনের লাইন ছিল, ঠিক এখন আমরা হেডফোন বা ইয়ারফোনের যে জ্যাকটি আছে সেটা আমরা লাগিয়ে দেবো। এখানে হেডফোন বা ইয়ারফোনের জ্যাকটির যেহেতু কানেক্টর 2টা ছিল, 3টা থাকলে হয়তো, তাহলে এখানে জ্যাক যে আছে সেই জ্যাকটা কিন্তু কানেক্টর হচ্ছে আমাদের 3টা। তাহলে আমি কি করব, গ্রাউন্ড তো একটাই আছে, দেখুন মিডল পয়েন্টে একটাই আছে, আর 2টা যে আছে এটা আমরা শর্ট করব, শর্ট করে একটা বানাবো, তাহলে আমাদের 2টা হচ্ছে। এবং ধরো আমি এটাকে শর্ট করে দিচ্ছি, ঠিক আমি শর্ট করে দিচ্ছি। এখন শর্ট করা হয়ে গেছে, আমি সেম একই যে গ্রাউন্ডটা ধরাবো সেই গ্রাউন্ডটাতে একটু লিডটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, রেড যে কেবলটি সেই রেড কেবলটি আমি এটা লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ যে দুটো আমি শর্ট করলাম একটা বানাইলাম, আর যেটা আমাদের গ্রাউন্ড ছিল অর্থাৎ 2টা শর্ট করাই আছে সেটা ফিক্সডভাবে কোম্পানি করে রাখছে, সেই প্রান্তে আমি আমাদের রেড যে কেবলটি সেটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কানেকশন কিন্তু ইটস ওকে হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে, আমি এখানে কাজের সুবিধাতে আগেই ধরিয়ে নিচ্ছি, মানে ওই যে পিসিবি বোর্ডে কানেকশন করছি যে বক্সটা দেখাচ্ছিলাম। এখন আমরা যে গ্রাউন্ড তারটা, সেই গ্রাউন্ড তারটার মধ্যে আমরা যে এলইডি বাল্ব লাগাচ্ছি এই এলইডি বাল্বের কানেকশনটা দিয়ে দেবো। গ্রাউন্ডে সরাসরি নেগেটিভ যে টার্মিনাল আছে এলইডি 3টা শর্ট করবেন, 3টা শর্ট করে একটা বানাবেন, নেগেটিভ প্রান্তটি গ্রাউন্ডের সঙ্গে লাগিয়ে দেবেন, অর্থাৎ পিসিবি বোর্ডের গ্রাউন্ডের সাথে। এরপরে কি করবেন, এখানে যে প্রান্ত আছে অর্থাৎ প্লাস প্রান্ত, সেই প্লাস প্রান্তে আপনারা 1K রেজিস্টারটি লাগাবেন, অর্থাৎ শর্ট করে এক প্রান্ত করে 1K রেজিস্টারটা লাগাবেন। 1K রেজিস্টারটা লাগিয়ে ওই যে প্লাস যেখানে নিয়েছেন পজিটিভ ক্যাপাসিটরের সেখানে কানেকশন করে দেবেন, বাল্ব 3টে জ্বলে যাবে। তো বন্ধুরা দেখেন আমাদের বাল্ব 3টে জ্বলতেছে, মানে আমাদের কাজটি ওকে। তো বন্ধুরা ঠিক আছে, আসসালামু আলাইকুম।